নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমরা এলাম দুজনে, জানাবো যতনে। আজ আপনাদের আমরা নিয়ে চলেছি রবীন্দ্র সরণি ধরে। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই রবীন্দ্র সরণি একটি ঐতিহাসিক রাস্তা। রাস্তাটির আশেপাশে কত যে ইতিহাস আছে কে জানে। আমরা চলেছিলাম আজকে কুমারটুলির দিকে। যেতে যেতে ডান দিকে নজর পড়ল একটি লাল রঙের বাড়ি। সেই বাড়িটিতে লেখা আছে জোড়াসাঁকো রাজবাড়ি। হ্যাঁ বন্ধুরা, যখন আমরা রবীন্দ্র সরণি থেকে যাব, এই রাস্তাতে না জানে কতটি রাজবাড়ি আর হিস্টোরিক্যাল বাড়ি আছে। একটু এগেলে বাঁ দিকে একটি হিস্টোরিক্যাল জায়গা আছে, তারপরে আরেকটু আগে গেলে আমরা চৌমাথা পড়বে, সেখানে শুরু হয়ে যাবে হিস্টোরিক্যাল যাত্রার জায়গা। ওখান থেকে একটু এগোলে ওয়ার্ল্ড ফেমাস যে আছে কুমোরটুলি, ওখান থেকে একটু এগোলে অনেক কিছু, ডান দিক বাঁ দিক শুধু হিস্ট্রি আর হিস্ট্রি। এই রাজবাড়িটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। জোড়াসাঁকো রাজবাড়ি মানে, জোড়াসাঁকো মানেই আমরা জানি ঠাকুর বাড়ি। আমরা আজকে শুরু করছি রবীন্দ্র সরণির প্রথম জোড়াসাঁকো রাজবাড়ি দিয়ে। রবীন্দ্র সরণিতে ঢুকতেই ডান দিকে এই রাজবাটিটি দেখা যায়। তো আমাদের ইচ্ছে হলো আজ এই রাজবাড়ি গল্প আপনাদের শোনাই। কে তৈরি করেছিল, এই রাজবাড়িটি কাদের, সব কিছু আপনাদের জানাবো। তো বলছি ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন, জানতে পারবেন এই রাজবাড়ির সম্বন্ধে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। অনেক কিছু অজানা জিনিস জানতে পারবেন আমার আপনার প্রিয় শহর কলকাতা সম্বন্ধে। অপেক্ষা শেষ, এখন আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ির, জোড়াসাঁকো রাজবাড়ির গেটের সামনে। এই জোড়াসাঁকো রাজবাড়ি হচ্ছে পোস্তা রাজবাড়ির একটি অংশ। এটাকে লালবাড়িও বলা হয়। এবার পোস্তা রাজবাড়ির কথায় আসি। পোস্তা রাজবাড়ি তৈরি হয়েছিল ইংরেজদের ব্যাংকার, যাকে বলা হয় নকুদরের আমলে। হ্যাঁ, পলাশী যুদ্ধে ইনি ইংরেজদের দিয়েছিলেন সেই সময় 9 লক্ষ টাকা। ভাবুন কত বড় ব্যাংকার ছিলেন ইংরেজদের তিনি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তখন ইন্ডিয়া ছিল না, রিজার্ভ ব্যাংক অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ও সরি। হ্যাঁ, তো সেই কথায় আসি। তো নকুধরের ছেলে ছিল না, ওনার ছিল একমাত্র মেয়ে। মেয়ের ছেলে নাতি ছিল ওনার নয়নের মণি। সে নাতির নাম সুখময় রায়। তো পলাশীর যুদ্ধে যখন জিতে গেল ইংরেজ, তখন রবার্ট ক্লাইভ চেয়েছিল নকুধরকে রাজা উপাধি দেবেন, কিন্তু নকুধর বললেন আমার চাই না, আমার নাতি সুখময় রায়কে এই উপাধিটা দেওয়া হোক। সেই থেকেই পোস্তা রাজবাড়ির রায়দের বলা হয় রাজ পরিবার। এটি পোস্তা রাজবাড়ির একটি পার্ট। আমরা ঢুকে পড়েছি এখন জোড়াসাঁকো রাজবাড়ির ভেতরে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আর সোজাসুজি যেটি আমরা দেখতে পাচ্ছি, এইটি হলো ঠাকুর দালান জোড়াসাঁকো রাজবাড়ি। আর এই বাঁ দিক আর ডান দিক যখন পুজো অনুষ্ঠান হয়
তখন এখানে লোকরা বসে মায়ের পুজো দেখেন। 275 বছর ধরে চলছে জোড়াসাঁকো রাজবাড়ির দুর্গাপুজো। এই রাজবাড়িটি তৈরি করেছিলেন রাজা সুখময় রায়ের বড় ছেলে শ্রী দীনেন্দ্র কুমার রায়, প্রায় 275 বছর আগে। সুখময় রায়ের ছিল 5 ছেলে, মেজ আর চতুর্থ পুত্রের সন্তান ছিল না। বড় ছেলে রাজা দীনেন্দ্র রায় তৈরি করেছিলেন এই বিশাল প্রাসাদ সম রাজবাটিটি। আজও এই বাড়িটিতে তাদের বংশধরেরা থাকে। এনাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ খুব বড় লয়ার। বাড়িটির ভেতরে উইদাউট পারমিশন ভেতরে ঢোকা যায় না। আমরা জোড়াসাঁকো রাজবাড়ির ঠাকুর দালান দেখে বাইরে বেরিয়ে পড়ি। আর এটি হলো বাড়ির ভেতরে ঢোকার মেন গেট। এটা বাইরে মহল। আর ওই যে সোজা আমরা যে বাড়িটি এখন দেখতে পাচ্ছি, এটি হলো ওনাদের পুরোহিতদের থাকার বাড়ি। কেন কি জোড়াসাঁকো রাজবাড়ির কুলদেবতা হলেন শ্যামসুন্দর জি। এই শ্যামসুন্দর জি যারা পুজো করেন, সে পুরোহিত মশাইদের বাড়ি ওটি হলো। এটি হচ্ছে জোড়াসাঁকো রাজবাড়ির বলা যেতে পারে মেন মহল। এখানে রাজ পরিবারের লোকেরা থাকতেন। এখন কিছু কিছু বংশধরেরা এখানে থাকছে। আর জোড়াসাঁকো রাজবাড়ির সবচেয়ে বড় অ্যাট্রাকশন নাকি শোনা যায় এখানে ছিল একটি ফোয়ারা। এই ফোয়ারাটি এখনো কিন্তু কাজ করছে। 275 বছর থেকে এ এখনো সেমনি সার্ভিস দিয়ে যাচ্ছে, আজ পর্যন্ত খারাপ হয়নি। ভাবুন কীভাবে মেনটেনেন্স করে রেখেছে। এই বাড়িটিতে এখন ডেস্টিনেশন ওয়েডিং, ফটোশ্যুট এসবের জন্য এখানে ভাড়া দেওয়া হয়। অনেক সিনেমার আর সিরিয়ালের শুটিংয়েরও এখানে ব্যবস্থা রয়েছে। যখন সেগুলো হয় তখন এই ফোয়ারাটি চলে। আর দুর্গা পুজোর সময় স্পেশাল করে ফোয়ারাকে আর সঙ্গে রাজবাড়িকে সাজানো হয়। তো আমরা তো আসবই একবার দুর্গা পুজোয়। আপনারাও একবার চেষ্টা করতে পারেন জোড়াসাঁকো রাজবাড়ির 275 বছরের দুর্গা পুজো দেখা। একটু আগে বলছিলাম না, জোড়াসাঁকো রাজবাড়ির কুলদেবতা ছিলেন শ্যামসুন্দরজি। শোনা যায় এই পোস্তা রাজবংশ বা জোড়াসাঁকো রাজবাড়ির প্রতিষ্ঠাতা সুখময় রায় তিনি জগন্নাথ দেবের জন্য তৈরি করেছিলেন রাস্তা। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যাতে তীর্থযাত্রীরা সহজেই পুরী যেতে পারে সেই জন্য উনি কটক থেকে পুরী পর্যন্ত রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তাই এই জোড়াসাঁকো রাজবাড়ির শ্যামসুন্দর মন্দিরও দেখা যায় এখানে আসলে। জয় জগন্নাথ। পোস্তা রাজবংশ অনেক পুরনো জমিদার। ওনারা যখন কলকাতায় এসেছিলেন আর চিতপুর রোডে, যেটি এই রবীন্দ্র সরণিকে আগে বলা হতো চিতপুর রোড, এই চিতপুর রোড তখন ছিল বিভীষিকা। কারণ কি, চোর ডাকাত তাদের দিনে দুপুরে মানুষকে লুট করত। এই জায়গায় ফেমাস ডাকাত ছিল, চিতু ডাকাত, রঘু ডাকাত, নাম শুনলেই অবস্থা কাহিল। হ্যাঁ, তাই এই ডাকাতদের থেকে বা এই জায়গাগুলোকে জনবসতি করে দেওয়ার জন্য
এই পোস্তা পরিবার তৈরি করেছিল এই জোড়াসাঁকো রাজবাড়ি, আর চিতপুর রোডের উপরেই নিয়ে এসেছিল অনেক লোকজন, ভর্তি করে দিয়েছিলেন, এখানে জনবসতি তৈরি করেছিলেন। তার ফলে সেই ডাকাতদের হাত থেকে মানুষ কিছুটা নিস্তার পেয়েছিল। তো বন্ধুরা, এই রাজবাড়ির কথা এইটুকু। কেমন লাগলো কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক তো দিতেই হবে আপনাদের। আজকের মতো এইটুকুই। বাই, টাটা, ধন্যবাদ।